নবদ্বীপ শহরের অন্যতম আধ্যাত্মিক প্রতিষ্ঠান গানতলা রোডে অবস্থিত বলদেব জিউ মন্দিরে শুরু হয়েছে ৫৬তম শ্রী শ্রী গুরু পূজা মহামহোৎসব। ২৪শে জানুয়ারি শুক্রবার শুভ অধিবাসের মাধ্যমে এই মহামহোৎসবের সূচনা হয়, যা চলবে ফেব্রুয়ারি মাসের ১ তারিখ পর্যন্ত। এই কদিন বলদেব জিউ মন্দিরে অনুষ্ঠিত হবে প্রার্থনা কীর্তন, গৌরলীলা, কৃষ্ণলীলা, রামলীলা, শ্রীপাঠ ও নাম সংকীর্তন সহ আধ্যাত্মিক নানা অনুষ্ঠান। শুধু তাই নয়, প্রতিষ্ঠানের সামাজিক কর্মসূচি হিসেবে রয়েছে রক্তদান শিবির, হাসপাতালে রোগীদের মধ্যে ফল বিতরণ, দুস্থ মানুষের মধ্যে বস্ত্রদান, ছাত্রছাত্রীদের স্কুল ব্যাগ বিতরণ, চক্ষু পরীক্ষা শিবির ও চশমা বিতরণ। আগামী ১ ফেব্রুয়ারি শনিবার সকালে বর্ণাঢ্য মহানগর সংকীর্তন ও ৬৪ মন্ত্রের ভোগারাধনার অনুষ্ঠানের পর শেষ হবে এই মহামহোৎসব। বলদেব মন্দিরের প্রতিষ্ঠাতা প্রাণপুরুষ প্রয়াত প্রভুপাদ জীবনকৃষ্ণ গোস্বামীর সহধর্মিণী বৈষ্ণব কৃপা প্রার্থী আশাদেবীর নির্দেশিত পথে এই গুরু পূজা মহামহোৎসব অনুষ্ঠিত হচ্ছে বলে জানিয়েছেন তার পুত্র বলদেব মন্দিরের অন্যতম সেবায়িত আন্তর্জাতিক বলদেব সংঘের সম্পাদক প্রভুপাদ কিশোর কৃষ্ণ গোস্বামী। তিনি বলেন, বলদেব মন্দিরে এই গুরু পূজা মহামহোৎসবে শুধু পাঠ কীর্তন নয়, এখানে ঘটে গুরু শিষ্যের সম্পর্কের আধ্যাত্মিক চেতনার জাগরণ। আন্তর্জাতিক বলদেব সংঘের সভাপতি প্রভুপাদ রতনকৃষ্ণ গোস্বামী জানান, ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত ছাড়াও বিদেশ থেকেও ভক্ত ও শিষ্যরা এই উৎসবে আসেন। অনুষ্ঠান আয়োজনের তাৎপর্য সম্পর্কে জানালেন বলদেব সংঘের সম্পাদক এবং নবদ্বীপ গৌড়ীয় বৈষ্ণব সমাজের মহাসচিব প্রভুপাদ কিশোর কৃষ্ণ গোস্বামী। বলদেব মন্দিরের এই উৎসব একদিকে আধ্যাত্মিকতা, গান হবে, কীর্তন হবে, পাঠ হবে, ভক্তিগ্রন্থ পারায়ণ হবে, আর একদিকে মানব সেবা। সুতরাং আমি সাধন ভজন করলাম, মানুষের কোনো উপকারে লাগলাম না সাক্ষাৎভাবে। আমাদের প্রভুপাদ জীবনকৃষ্ণ গোস্বামী, আমাদের আচার্য শ্রী গুরুদেব, এই উৎসবের প্রতিষ্ঠাতা, তিনি বলতেন একদিকে ভজন করো, তার সঙ্গে সঙ্গে মানুষ সেবা করো। সুতরাং এই উৎসবের পঞ্চদান, ফলদান, রক্তদান, বস্ত্রদান, বাচ্চাদের স্কুল ব্যাগ সামগ্রী, এই রকম নানা রকম প্রক্রিয়াকরণ রয়েছে। এছাড়া এই উৎসবের বৈশিষ্ট্য হচ্ছে, আগে লোকে এই মন্দিরে কীর্তন করার জন্য, যেমন মদন মোহন মন্দির, বলদেব মন্দির, এখানে হয়তো ১০,০০০, ২০,০০০, ৫০,০০০ লোক নেই। এখানে ২,০০০, ২,৫০০ শ্রোতা গান শোনেন, কীর্তন শোনেন, কিন্তু তারা সব ভজনানন্দী এলিট গ্রুপের লোক। সেই কারণে এদেরকে কীর্তন শোনালে পরে এরা যদি কীর্তনিয়াকে সার্টিফিকেট দেয়, তাদের কাছে অনেক মূল্যবান। সেই জন্য বিনা পারিশ্রমিকে গান গাওয়ার জন্য প্রচুর ভিজিটিং কার্ড এই উৎসব চলে যাওয়ার পর থেকেই জমা পড়ে। আমরা তার মতো করে সিলেকশন করে নিই এবং প্রথিতযশা কীর্তনিয়া যারা আছেন তারা কীর্তন তো করেনি, তার সঙ্গে সঙ্গে নব্যশিল্পীদের আমরা ছোটোখাটো করে সুযোগ দেওয়ার চেষ্টা করি, যাতে তারা একটা সমৃদ্ধি লাভ করে বা একটা উৎসাহ পায় এবং মানুষের কাছ থেকে একটা স্বীকৃতি পায়। এটাই আমাদের উৎসবের একটা বৈশিষ্ট্য। এবং 7 দিন ধরে, আজ থেকে 7 দিন ধরে লীলা কীর্তন, পাঠ পারায়ণ, আলোচনা, পর্যালোচনা, গুরুবন্দনা, সেমিনার যে চলবে, এটা শেষ হবে 1 তারিখে এবং ওটাকে নগর পরিক্রমা করা হয়। নগর পরিক্রমা নবদ্বীপের পথ আলোকিত করে। নগর পরিক্রমার বৈশিষ্ট্য হচ্ছে, নবদ্বীপে মহাপ্রভু নগর সংকীর্তন করে কাঠি দলন করেছিল। তারপর থেকেই নগর সংকীর্তনটা নবদ্বীপের একটা মূল বৈশিষ্ট্য। যে মন্দিরেই যত ছোটোখাটো উৎসব হোক, বড় উৎসব হোক, অনেক কিছু হোক, কিন্তু পরিক্রমাটা তার একটা অন্যতম অঙ্গ। আমরাও সেই পথ অনুসরণ করে আমাদের গুরু পূজা মহামহোৎসবে এই সমস্ত কাজ করছি। আপনার নাম? কিশোর কৃষ্ণ গোস্বামী। আপনি এই বলদেব মন্দিরের আন্তর্জাতিক বলদেব সংঘের সম্পাদক।